আজ থেকে স্লোগান দিতে হবে, এসো মুসলিম দলে দলে, কোরআনের ছায়া তলে, কোরআনই তোমার শান্তি দিতে পারে। ঠিক না বেঠিক? এসো তরুণ দলে দলে, কোরআনেরই ছায়া তলে, কোরআনই তোমার শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এসো নারী দলে দলে, কোরআনেরই পতাকার তলে, কোরআনই তোমার সম্মান রক্ষা করতে পারে। ঠিক কিনা? এই স্লোগান আমাদেরকে দিতে হবে। কে সারা জীবন স্লোগান দিয়েছি, নওকার ধানের শীষ, দাড়িপাল্লা, বিভিন্ন জায়গায় তোমার স্লোগান দিয়েছি। আজ থেকে স্লোগান হবে, এসো মুসলিম দলে দলে, কোরআনের ছায়া তলে, কোরআনই তোমার জীবনের সমসম সংকট সমস্ত অন্যায় অশ্লীল পাল্টায়া দিতে পারে। ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, আমাদেরকে কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআনের ছায়াতলে যতক্ষণ মুসলমান না আসবে ততক্ষণ পর্যন্ত কলিজায় আল্লাহরে জপলেও তৃপ্তি পাবে না। কারণ ওই দেশে একজন মারতেছে, ওই দেশে একজন মারতেছে, মুসলমান এক মেরে মেরে হত্যা করতেছেন। এই মুসলমান মরে গেলে কলিজা ঠান্ডা হয় না, দাউ দাউ করে আগুন জ্বলে। ঠিক কিনা? দুনিয়ায় অর্থ সম্পদ আর বেটা বেটির পায়ে পড়ে যারা দুনিয়ায় যারা এগুলো সম্পদকে যারা তাদের নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাধান্য দিয়েছিলেন, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরাউন, নমরুদ, হামান, কথা কয় না? এরা দুনিয়ার জমিনে কেবলমাত্র আল্লাহর কোরআনকে প্রাধান্য দিত না, নবীদেরকে প্রাধান্য দিত না, সন্তান, সম্পত্তি, ক্ষমতা, অর্থ এগুলি বেশি প্রাধান্য দিত। ঠিক না বেটি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা শুনে রাখো, লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ আর তোমাদের বেটা বেটি সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে ভুলায় না রাখে। জোরে বলুন ঠিক কি না? সন্তানের পায়ে পড়ে আমরা আল্লাহরে বলে যেতে পারি না। সন্তান কেবলমাত্র আল্লাহর রাস্তায় বিলায় দিতে পারে। চিল্লায় বলেন ঠিক না বেটি? জবান খুলে সবাই মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وما في الأرض الملك القدوس العزيز الحكيم। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলতেছেন, রব্বে কারীম, তুমি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দাও যা দিয়ে আমি তোমারে সব সময় ডাকতে পারি। আল্লাহ বললেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম রসিকতা করে বললেন, আল্লাহ এটা তো সবাই জানে, এটা একটা নতুন বাক্য আমারে দাও যেটা দিয়ে আমি তোমারে ডাকতে পারি। আল্লাহ বললেন, মুসা তুমি কি জানো এর ওজন কত? মুসা আলাইহিস সালাম বললেন, এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ ভালো জানে, আমার এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে শুনে রাখো, 7 আসমান আর 7 আসমানের যত অধিবাসী আছে সবগুলো একত্রে মিলাও, আর 7টা জমিন, 7 জমিনের যত অধিবাসী আছেন সবগুলো একত্রে মিলাও। সবগুলো একত্রে মিলায়া আসমান আর জমিনের সবকিছু একত্র করে এক পাল্লায় দাও। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় দাও। আমি আল্লাহ বলতেছি, আকাশ আর জমিনের পাল্লাটা হেরে যাবে, কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? একটু আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি একবার মহব্বত দিয়া দিল থেকে দরদ ভরা কণ্ঠে আল্লাহকে একবার বলে আল্লাহ বলে ডাকতে পারে, আল্লাহর নবী বলেছেন একবার নয়, দুইবার নয়, 70 বার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে বান্দা বান্দা বলে চিল্লাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একবার বলবে আল্লাহ, আর রাব্বুল আলামিন
তার পবিত্র জবান দিয়ে বান্দাকে বান্দা বান্দা বলে 70 করে ডাকতে থাকে। তার মানে এই নয়, বান্দাকে বলতে থাকে বান্দা তুমি আমারে বুলাও কেন, তুমি আমারে কেন ডাকো, কি চাও, কি দরকার তোমার, যা চাইবা বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন সেই সত্তা তোমারে সব দিতে পারি। সুবহানাল্লাহ। সেই আল্লাহরে বলেন না ইয়া আল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার শেষ নবী, খাতামান নবীন, নবীদের শিরোমণি, রাহমাতুল লিল আলামিন, যার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবেন না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছেন, সেই মহান নেতার প্রতি আমরা ভক্তি ও শ্রদ্ধা, ওয়েলকাম, দরুদ সালাম। এই 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ কয়েন থেকে আজকে ওয়েলকাম জানাই, দরুদ সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় সোনা বন্ধুরা, বাবারা, সবাই ভালো আছেন? বলেন সবাই ভালো আছেন? ভালো রাখার মালিককে, অসুস্থ বানিয়ে দেওয়ার মালিককে আবার বলছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ যেন সেখান থেকে কিছু খাস খাস কথা বলার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আমরা দীর্ঘায়িত না করে, সময় পাবো না, অল্প সময় কথা বলবো আমরা, একটু মেহেরবানি করে খুলে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা وذروا الذين يلحدون في أسمائهم سيجزون ما كانوا يعملون। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 7 নাম্বার সূরা 9 নাম্বার পারা 22 নাম্বার রুকুর 180 নাম্বার আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম। আল্লাহ পাক বলেন বান্দা আমার অসংখ্য নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, যেই নাম ধরে ইচ্ছা সেই নাম ধরে তুমি আমারে ডাকতে থাকো, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাম রয়েছে, আল্লাহ পাকের রব্বুল আলামিনের 99টা নাম রয়েছে। এই 99টা নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ফাদউহু বিহা, যে নাম ধরে আল্লাহ আমি দিয়েছি আমার নাম, সেই নাম ধরে তোমরা ডাকতে থাকো। বান্দা যখন আল্লাহরে যে নামে ডাকবে ওই নামে আল্লাহ রাব্বুল আলামিন বলবে লাব্বাইক ইয়া বান্দি, জোরে বান্দা জোরে বান আল্লাহু আকবার। যে নামে ডাকেন না কেন সেই নামে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। বান্দা বলে শুনে শোনো, আমার নাম ধরে ধরে তোমরা ডাকতে থাকো। দুনিয়ার কোন মানুষকে যদি আপনি বারবার নাম ধরে ধরে ডাকেন, আমাকে বলেন শাহাদত হোসেন বাড়ি, শাহাদত হোসেন বাড়ি, নাম ধরে ধরে ডাকতেন, আল্লাহর কসম করে বলি এক সময় আমি রাগান্বিত হয়ে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা আমি যতগুলো নাম দিয়েছি সব নাম ধরে ধরে আমার সেই নামে তোমরা ডাকো। আমাকে যতবার ডাকবে উদউনি আস্তাজিব লাকুম, যতবার ডাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ততবার তোমার ডাকে সাড়া দিব, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকেন না ইয়া আল্লাহ, আল্লাহর জাতি নাম হলেন আল্লাহ, এত বড় মর্যাদা সম্পন্ন নাম। আল্লাহ বলেন কোন বান্দা যখন আমাকে ডাকে, প্রিয় ভাই সব, বান্দারে না ডাকলে মানুষ অন্য কাউরে না ডাকলে রাগান্বিত হয়, অন্য কারো ডাকলে রাগ করেন,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারে না ডাকলে আমি রাগ করি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আল্লাহ পাক বলেন আমি যে নাম দিয়েছি সেই নাম ধরে ধরে তোমরা আমাকে ডাকো, খবরদার আমার নামে বিকৃতি করো না, আমার নামের কখনো বিকৃতি ঘটায়ও না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ যে নাম দিয়েছেন সেই নাম ধরে ধরে ডাকো। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আছে আল্লাহরে ডাকে না, কালী বাবা আলী বাবা ডাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ডাকতে থাকে ইয়া আলী বাবা, কালী বাবা, শালী বাবা, এইভাবে ডাকতে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম মানবতার জন্য দিয়েছেন। আর আল্লাহ বললেন আমার নাম ধরে ধরে ডাকো, যে নামেই ডাকো আমি সেই নামেই সাড়া দেব। খবরদার তোমরা আমার নামের বিকৃতি করো না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা শুনে রাখো কেন মা কানু ইয়ামালুন, বান্দা শুনে রাখো তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। যে নামে ডাকবে সেই নামের যে মর্যাদা হবে, সেই নামের যে সওয়াব হবে, সেই নাম ধরে ধরে ডাকবে ওই নামের যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্মের পুরস্কার প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহরে ডাকতে হবে সুবহানাল্লাহ। পবিত্র নাম ধরে ধরে ডাকেন। আল্লাহর নাম সুবহানাল্লাহ, আল্লাহর নাম আর রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গাফফার, সাত্তার, আল্লাহর নাম মুহাইমিন, আল্লাহর নাম হলো জাব্বার। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্না লিল্লাহি 99 আল্লাহ নবী বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম রয়েছে। রাসূল বললেন যে ব্যক্তি আমার 99টা নাম মুখস্থ করে রাখবে, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আহসাহা দাখালাল জান্নাহ, আমার নামটা যে স্মরণ রাখবে মুখস্থ করবে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নাম ধরে ডাকা দরকার আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর নাম দিয়েছেন। আল্লাহর পবিত্র নাম ধরে ধরে ডাকেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবাই না পাক একজন পবিত্র, তিনি কে? আরো জোরে বলেন। সবাই না পাক একজন পবিত্র, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ডাকেন তার নাম, পবিত্র নাম ধরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন শুনে রাখো কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 70টি গুনাহ মাফ করে দেন। আবার জোরে বলেন। আল্লাহ নবী বলেন 70টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। একবার সুবহানাল্লাহ বলার কারণে 70,000 বছরের রাস্তা আল্লাহ জান্নাতের দিকে আগায়া দেন। আল্লাহু আকবার। এই নাম ধরে ধরে ডাকো। যদি বান্দা তুমি আল্লাহর এই নাম ধরে ধরে ডাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, কোরআনে কারীমের ভিতরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নাম ধরে ধরে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তার জবাব দিতেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুল আসমাউল হুসনা, যত নাম আমি রেখেছি প্রত্যেকটি নামে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নাম রেখেছেন। সুবহানাল্লাহ বলবে তাই না? সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার নাম, মানুষের নাম, আমাদের নাম আছে নান্টু ঠান্টু বল্টু, আর আল্লাহর নাম কত প্রিয়, কত মধুর, কত মহব্বতের নাম আর রহমান। কোরআন শরীফের মধ্যে একটা নাম দিয়েছেন, একটা সূরার নাম দিয়েছেন আর রহমান। আল্লাহর নামে একটা সূরার নাম দিলেন। আবার আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে বেশি দুটো নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান।
আল্লাহ তার নিজের নাম রেখেছেন আর রহমান। আবার সূরা ফাতিহার মধ্যে কথা বলেছেন আর রহমানির রহিম। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলতেছেন আর রহমানির রহিম। কোন বান্দা যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে, আল্লাহ নবীজি বলেন তাওরাত জাবুর ইনজিল কোরআন চারখানা কিতাব একসঙ্গে তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহর কোরআনের সূরা ফাতিহার 7টা আয়াত থেমে থেমে তেলাওয়াত করলে ওই রকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবসময় কোরআন পড়া দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? কোন বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দা যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলতে থাকেন, আল্লাহর সঙ্গে কথা বলেন। আর কোরআনে কারীমের মধ্যে যাগুলো বলেছেন সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সব সেখানে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক বলেন আমার নাম ধরে ধরে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়ার রহমানুর রহিম, আমার নাম রহমান রহিম। কেন বান্দারে আমি দয়ালু দাতা, পৃথিবীর কোন মানুষ দিতে পারে না যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তা দিতে পারি। এই জন্য আমার নাম রহমান রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চাইবেন কার কাছে? সবাই বলেন কার কাছে? চাইতে হবে কার কাছে? বিড়ালদর মাজারে, বেন্নাবাড়ি মাজারে, শাহজাদপুর মাজারে, বাগাবাড়ি। আল্লাহর কসম কোন মানুষ যদি বাগাবাড়ি মাজারে যায়, ভেন্নাবাড়ি মাজারে যায়, মাজারে যাওয়ার শিরকে আকবার। মাজারের কাছে কোনো জিনিস চাওয়া যাবে না, চাইতে হবে সব কিছু আল্লাহরে পবিত্র নাম ধরে ধরে চাও। প্রত্যেকটি ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন, তার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমারে ডাকো, আমি তোমাকে তোমার ডাকে সাড়া দিব। তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে স্মরণ করব। সুতরাং বান্দা যেখানে ডাকবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ডাকে সাড়া দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ডাকতে হবে কারে? আরো জোরে বলুন। সব সময় ডাকবো কারে? আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর তাসবিহ করে, আল্লাহকে ডাকতে থাকেন। আকাশ আর জমিনের যত তরুলতা আছেন, আকাশ আর জমিনের ভিতরে যা আছেন সবগুলো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামের পবিত্র ঘোষণা গাইতে থাকেন, তাসবিহ করতে থাকেন, আল্লাহরে ডাকতে থাকেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারীমের মধ্যে আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. الله أكبر.
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য সুসংবাদ, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, তাকওয়া অবলম্বন করে। আল্লাহ পাক বলেন তাদের জন্য সুসংবাদ, দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, আখিরাতের জীবনেও কোনো চিন্তা ভাবনা নাই। আর তাদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদের উপরে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই। আল্লাহ যা বলে এর বাণীর কোনো পরিবর্তন নাই। আল্লাহ যা বলবে তা সদা সত্য কথা বলে। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহর বন্ধুর কোনো ভয় নাই, চিন্তা নাই। এ কথা কে বলেছেন? আমি বলেছি না আল্লাহ বলেছে? আরো জোরে বলেন, কে বলেছেন? সুতরাং আল্লাহকে যদি বন্ধু বানাও, ওই আল্লাহকে বন্ধু বানাও যে আল্লাহর নাম সুন্দর সুন্দর নাম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন সুতরাং সে আল্লাহর নাম ধরে ধরে ডাকতে থাকো। আল্লাহরে যদি তুমি ডাকতে থাকো বান্দা, আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর উপর 25 নম্বর আয়াতে কারিমা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমাকে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আর আমি আল্লাহ বান্দারে ডাকতে থাকি। বান্দা আমাকে আল্লাহ আল্লাহ কয়ে যখন ডাক দিয়ে থাকে, বান্দা আমার কাছে চাইতে থাকে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার ডাকতে থাকি শান্তির দিকে। চিল্লায় এখন ঠিক কিনা? বান্দা আল্লাহরে ডাকে আর আল্লাহ ডাকে বান্দারে। আল্লাহ বান আল্লাহু ইয়াদু, আমি আল্লাহ নিজে ডাকি ইলা দারিস সালাম, শান্তির দিকে ডাকতে থাকে। শান্তির দিকে মানে কি? আল্লাহ বান্দারে ডাকতে থাকে জান্নাতের দিকে, বেহেশতের দিকে। চিল্লা এখন ঠিক না বেঠিক? আল্লাহ ডাকে বেহেশতের দিকে আর বান্দা ডাকে আল্লাহ রে আল্লাহ 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 কয়া। সুবহানাল্লাহ। এই হলেন আমার আল্লাহ। কোরআনে কারীমের ভিতরে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে তুমি আল্লাহরে ডাকো, 99 নামের যে কোনো নাম ধরে ডাকতে পারো। যেই নাম ধরে ডাকবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। ডাকে সাড়া দিবেন না, দিয়েছেন, বাস্তব তার প্রমাণ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা করলেন, আমার ভাইরা প্রতিমধ্যে অনেক কথা বলার সময় নাই। যখন 70 গুহায় 3 দিন 3 রাত আল্লাহর নবী যখন অবস্থান করতেছেন, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে অবস্থান করতেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, এই সময় যদি আমরা কোনো গুহার ভিতরে আশ্রয় নিতে পারি, নইলে কাফেরা থেকে ফেলবে, ধরা পড়ে যাব। সুতরাং পাহাড়ি এলাকার কোনো গুহা পাওয়া যায় কিনা সেখানে আমরা আশ্রয় নিতে পারি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর পাহাড়ি এলাকায় একটা গুহা খুঁজে পেলেন। সেই গুহার ভিতরে অবস্থান করার জন্য রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এটি পাহাড়ি এলাকার গুহা, সেই গুহার ভিতরে কোনো হিংস্র জানোয়ার থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে। আল্লাহ নবীকে একটু অপেক্ষা করেন, আমি আকবর সিদ্দিক এরপরে গুহাটা পরিষ্কার করে আপনারে ডাকবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন। এরপরে গুহাটা সুন্দর করে পরিষ্কার করে, পাহাড়ি এলাকার গুহা, সেই সুন্দর করে পরিষ্কার করে রাসূলকে ডাকা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী যখন ওই গুহার ভিতরে তাশরিফ আনলেন, আবু বকরকে সঙ্গে করে নিয়ে কাফেরেরা গুহার মাথার উপরে মুখের পুরে দাঁড়ায় গেছেন। কোন সময় মনে এসেছেন পায়ের গোড়ালি দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাচ্ছেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়া হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলেন আবু বকর ভয় পেও না, চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মানা, কোনো টেনশন করো না, ওই রব্বরে ডাকতে থাকো। যেখানে 2 জন থাকে আর একজন, সেখানে একজন সত্তা আছে, তিনি কে? আরো জোরে বলেন কে? হযরত আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ধরা পড়ে গেলাম। রাসূল বললেন, কোনো ভয় পেও না, কোনো টেনশন করো না, এই রবকে ডাকতে থাকো। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিলে আমার রব সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি করলেন, হযরত আবু বকর আর হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতরে কাফেরদের চোখের মধ্যে ধুলিবালি দিয়া দিলেন। তারা ওই গুহার ভিতরে কেউ বলতেছে আছে, কেউ বলতেছে নাই। এই টেনশন তৈরি করে দিলেই মন মানসিকতা তৈরি করে দিয়েছিলেন কে? সুতরাং ডাকতে হবে কারে? আরো জোরে বলেন, ডাকতে হবে কারে? নাম ধরে ধরে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেছেন, মুমিন যারা তারা কেবলমাত্র ডাকবে আল্লাহরে। কারে? সবাই বলেন, আল্লাহরে ডাকবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। মুমিন বান্দা, ইমানদার বান্দা যখন আল্লাহরে ডাকে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ঠিক কি না বলেন? মুমিন বান্দা আল্লাহরে ডাকলে কি হয়? কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, আল্লাযীনা যারা আমানু ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর কলবে মুমিন বান্দার কলবটা পরিতৃপ্তি পায়, শান্তি পায়। আল্লাহ এখানেই শেষ করেন না, আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের কলবের ভিতরে শান্তি দেবার জন্য যত বাক্য আছে, সর্বশ্রেষ্ঠ বাক্য হলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? বান্দা যখন ঝড় এসে যায় তখন বান্দা ডাকতে কারে? কারে ডাকে? বলে, আল্লাহ তুমি ঝড়টারে কমায় দাও, বৃষ্টিটারে কমায় দাও। সবসময় আল্লাহরে ডাকতে থাকেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন ডাকে তার দিলের মধ্যে শান্তি পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু মুমিন শান্তি পায়, কিন্তু কাফেররা শান্তি পায় না। আল্লাহর নাম শুনলে কাফেরদের জ্বালা পোড়া আছে না নাই? সুতরাং সোনার বাংলায় কোরআনের আইন আপনারা চান কি চান না? কারা চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আজ থেকে স্লোগান দিতে হবে, এসো মুসলিম দলে দলে, কোরআনের ছায়া তলে, কোরআনই তোমার শান্তি দিতে পারে। ঠিক না বেঠিক? এসো তরুণ দলে দলে, কোরআনেরই ছায়া তলে, কোরআনই তোমার শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এসো নারী দলে দলে, কোরআনেরই পতাকার তলে, কোরআনই তোমার সম্মান রক্ষা করতে পারে। ঠিক কিনা? এই স্লোগান আমাদেরকে দিতে হবে। কে সারা জীবন স্লোগান দিয়েছি? নওকার ধানের শীষ, দাড়ি পাল্লা, বিভিন্ন জায়গায় তোমার স্লোগান দিয়েছি। আজ থেকে স্লোগান হবে, এসো মুসলিম দলে দলে, কোরআনের ছায়া তলে, কোরআনই তোমার জীবনের সমসম সংকট সমস্ত অন্যায় অশ্লীল পাল্টায়া দিতে পারে। ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, আমাদেরকে কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআনের ছায়াতলে যতক্ষণ মুসলমান না আসবে ততক্ষণ পর্যন্ত কলিজায় আল্লাহরে জপলেও তৃপ্তি পাবে না। কারণ ওই দেশে একজন মারতেছে, ওই দেশে একজন মারতেছে, মুসলমান এক মেরে মেরে হত্যা করতেছেন। এই মুসলমান মরে গেলে কলিজা ঠান্ডা হয় না, দাউ দাউ করে আগুন জ্বলে। ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এই জন্য উদাত্ত আহ্বান জানাতে চাই, আল্লাহরে ডাকুন। আল্লাহরে যদি ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহকে নাম ধরে ধরে আপনি ডাকবেন, জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা আল্লাহরে ডাকি না, আল্লাহরে ডাকতে পারি না একটাই কারণে, অর্থের লোভে। কথা কয় না ঠিক কিনা? অর্থের জন্য আমরা সব ভুলে যাই। অর্থের কারণেই আমরা আজকে টাকা পয়সার কারণে, ধন দৌলতের কারণে সব ভুলে যাই আল্লাহর আইন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম আন যিকরিল্লাহ ওয়ালা أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون
খাসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। অথবা আল্লাহ তাআলা বলেছেন খাসিরিন খাসিরুন খাসিরিন। আল্লাহ বলেন বহু বচন এক বচন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহর দুনিয়ার সম্পদের লোভ লালসায় সন্তান সন্ততির মায় আল্লাহরে ভুলে যাবে, এই মানুষগুলোই ক্ষতিগ্রস্ত হবে। চিল্লায় কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা এই দুনিয়ায় অর্থ সম্পদ আর বেটা বেটির পায়ে পড়ে, যারা দুনিয়ায় যারা এগুলো সম্পদকে যারা তাদের নিজের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাধান্য দিয়েছিলেন, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরাউন, নমরুদ, হামান, কথা কয় না? এরা দুনিয়ার জমিনে কেবলমাত্র আল্লাহর কোরআনকে প্রাধান্য দিত না, নবীদেরকে প্রাধান্য দিত না, সন্তান সম্পত্তি ক্ষমতা অর্থ এগুলি বেশি প্রাধান্য দিত। ঠিক না বেটি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা শুনে রাখো, লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ আর তোমাদের বেটা বেটি সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে ভুলায় না রাখে। জোরে বলুন ঠিক কি না? সন্তানের পায়ে পড়ে আমরা আল্লাহরে ভুলে যেতে পারি না। সন্তান কেবলমাত্র আল্লাহর রাস্তায় বিলায় দিতে পারে। চিল্লায় বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন শুনে রাখুন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছে বান্দারে আল্লাহরে ডাকতে থাকো। অবশ্যই আল্লাহরে যদি তুমি ডাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিবে। যারা আল্লাহরে ডাকবে না তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠি? আরেকটা বার আল্লাহরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া জলিল, ইয়া মুহাইমিন, ইয়া কাহার। আল্লাহর আরেকটা নাম হলো কাহার। সেই নামটা ধারণ করবেন যেদিন কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবেন, সেই দিন কাহার রূপ ধারণ করবে, যার প্রতি কোনো মানুষের প্রতি কোনো ব্যক্তির প্রতি দয়া মায়া থাকবে না। আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। সুতরাং আল্লাহরে ডাকো, যেই নামে ডাকতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে পারে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকো, ডাকার মতো ডাকলে আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। ঠিক না বেঠিক? আল্লাহর এই জন্য ডাকতে হবে, সব সময় ডাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এই পৃথিবীতে যত মানুষের নাম রয়েছে তার মধ্যে আমি আল্লাহর নাম সুন্দর সুন্দর নাম, সেই নাম ধরে ডাকতে থাকো। বান্দা যখন আমারে ডাকে, বান্দা যখন ডাকে না আমার রাগ হয়, বান্দা যখন ডাকে আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহরে ডাকে না, নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো শুনে রাখো আল্লাহ আমাদের প্রতি কেমন রাগ হয়ে যায়, গুনার কারণে কেমন রাগ করেন। আল্লাহ নবী বললেন সাহাবীরা শুনে রাখো, কোন মানুষ যখন মরুভূমির ভিতরে একটা উট নিয়ে তার মাল সামানা নিয়ে পথের মধ্যে চলতেছেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যে উটটারে বেঁধে ঘুমায় গেছেন। ঘুম থেকে ওঠার পরে দেখলো ওই বান্দার উট সহ মাল সহ সব উট আর খুঁজে পাওয়া যায় না। বান্দার বড় কষ্ট লাগলো, বান্দার বড় খুব কষ্ট লাগলো। কেমন কষ্ট লাগবে বলে? হ্যাঁ অনেক কষ্ট লাগবে। আল্লাহ নবীজি বলেন সাহাবীরা রে শুনে রাখো, শুনে রাখো, যখন ওই বান্দা খুঁজতে খুঁজতে তার হারানো উটটা মাল সামানা সব পেয়ে গেল, ওই বান্দা কেমন খুশি হবে? আল্লাহ নবীর সাহাবীরা বললেন অত্যন্ত খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, কোন বান্দা আল্লাহ ভোলা মানুষ আল্লাহরে ডাকে না, ওই বান্দা যখন আল্লাহ ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, উটের মালিক যেমন হারানো উট পেয়ে খুশি হয়ে যায়, তার চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য সব সময় ডাকতে হবে কারে? আরো জোরে বলেন কারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ডাকতে হবে। সেই আল্লাহরে ডাকো যে আল্লাহ তোমার সব কিছু দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।